ওলি আল্লাহ তিন জাত। এগুলো হইলা ফিত্রি ওলি, জন্মগত ওলি, যেমন মরিয়ম আলাইহিস সালাম জন্মগত ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্মগত ওলি। সুবহানাল্লাহ। অর্থাৎ মার গর্ভতনে ওলি হইয়া জন্মগ্রহণ করছে। 18 পারা কুরআন শরীফ হিফজ করিয়া তার মার গর্ভতনে জন্ম নিছেন না, এবং শিশু অবস্থায় দুগ্ধপোষ্য অবস্থায় রোজা রাখছেন না, রোজা রাখছেন বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব। এর হইলা জন্মগত ওলি। ওলি আল্লাহ তিন জাত। এগুলো হইলা পিতৃ ওলি, এগুলো হইলা ওয়াহাবি ওলি। অর্থাৎ এ হইলে আরো ওলিরে ওলি বানাইয়া দিতে পারো। সুবহানাল্লাহ। তার প্রমাণ বুড়ি বুড়ি আছে, তাজকিরাতুল আউলিয়াত আছে। ওলি আল্লাহ ওলি বানাইয়া দিতে পারো। আপনারা এক ইচ্ছা বুঝছেন, বড় পীর সাহেবের বাড়ি সুর ঢুকছি, কন্যা বুঝছেন তো এটা। বড় পীর সাহেব তওয়াজ্জু দিয়া সুরে ওলি বানাইয়া দিতে পারছেন না, এটা ওলি আল্লাহ হলে পারোই। যদি ওলি আল্লাহ হল কামিল দরজার ওলি হই, তাহলে তওয়াজ্জুর মাধ্যমে একজন মানুষের পরিবর্তন ইলমে জাহির ইলমে বাতিন দুইটাই পারদর্শী বানাইয়া দিলেইতে পারে। সুবহানাল্লাহ। এটা বহুত ঘটনা ওলি আল্লাহ জীবনের মাঝে আছে। এবং ইমাম বাকিবিল্লাহ নকশবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মাঝে ঘটনা আছে। বাকিবিল্লাহ সাহেবের বাড়ি ব্যাপার খুব উন্নত মানের মেহমান হয়েছিল। বাকিবিল্লাহ সাহেবের বাড়ি তখন বাকিবিল্লাহ সাহেবের বাড়ির ওখানকার এক রুটি বানাওরা বেটা আছিল, বেটা রুটি বানাইছে, ঠান্ডাও রুটি বানাইয়া দিত, মাঝে মাঝে মেহমানও বানাইলে তাইনো বানাইয়া আছে। বেটাটা ডাকি আইছে, অন্য হয় নবা আজকে রুটি বানাইয়া দিতে হইব, উন্নত মানের মেহমান আইছেন, রুটি বালা মতে বানাইয়া দেওয়া লাগবো। বেটাই তার মন খুলিয়া এবারে রুটিরে বানাইছে, বানাইয়া আইনা দিছে। বাকিবিল্লাহ সাহেবও খাইছেন, মেহমানেও খাইছেন, খুব তৃপ্তি সহকারে খাইছেন, খুব মজা লাগছে। খুশি হইয়া জজবার আলো আপনা হইয়া উঠছেন, বাবা তোমার রুটি বানানির উপরে আজকে বড় খুশ হয়েছি। আচ্ছা আজকে তুমি যেটা চাইবে ওটা দিলে। সুবহানাল্লাহ। সেটাও আমার লাগান বেহুতা আছিল না, খুব আকল মন আছে। বেটার হয় যতই রুটি বানাই বেটার বুদ্ধি আছে। বেটার হয় আমি যেটা চাইব এটা আপনি দিতে পারতেন না, হইয়া সুখ তুলায়। সুবহানাল্লাহ। জজবাত তুলায়। তাই হয় না, আচ্ছা তুমি চাও, আমি তুমি যেটা চাইবে ওটা দিলেই। জেলা হদিস শরীফ আছে, একবারে সাহাবী যে আল্লাহর নবী খুশি হইয়া বলছিল, সাল তুমি চাও, এটা আম ভাবে কইছেন, সাল চাও, এর মানে হইল যেটা চাইবে ওটা দিলেই। সুবহানাল্লাহ। আমরা লখান মানুষ সাহাবী হইল দে বলে দোয়া করুক আমার দুগুগা লন্ডন যাইতো, এগু আমেরিকা যাইতো, 10টা গাড়ি লইতাম, 100 জমিন লইতাম, মাতই না সুযোগ হই। আমরা লখান মাইসে তো এটা অত উদাহরণ না, আমরা লখান মাইসর। কিন্তু সাহাবী তো আল্লাহ নবী কইন সাল তুমি চাও, এর মানে তুমি আজকে যেটা চাইবে কাবির জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমি চাই আপনার লগে জান্নাত থাকতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইন থাকবাই। সুবহানাল্লাহ। তাইলে বাকিবিল্লাহ সাহেব কইন আজকে চাও রে, বা যেটা চাইবে ওটা দিলেই। ওটা তো বুদ্ধিমান মানুষ। ওটাই কইন বলে আমি যেটা চাইবো আপনি দিতে পারতেন না, তুমি আবার চাও না, দেখো না আমি দিতাম পারিনি। এটাই হয় আমি চাই আপনার লাগান বাকিবিল্লাহ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। মানে তাই না, ঠিক আছে হয় না রে বাতে, এর চেয়ে নিচে কোনটা চাও, এতে আমার দরকারও নাই। সুবহানাল্লাহ। তাই তো ওলি আল্লাহর জবান তো নেবার হয়েছে, যেটা চাইবে দিলাইব। তাইলে এখানে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে নিনা নামাজ না। আউলিয়ারা হস্ত কুদরত আজইলা পীরে জুস্তা বাজ গর্দানত জরা। সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহর সম্পর্ক তো আল্লাহ লগে। সুবহানাল্লাহ। তারা কুদরত তারা নিজস্ব না, এটা আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। মানে হইয়া দেখছেন অনেক যাও উজু করিয়াও, উজু করাইয়া নির্জনে গরর ভিতরে ঢুকাইছেন, তাই না গিয়া ঢুকছেন, মুরাকাবার অবস্থা তওয়াজ্জু ডাইছেন,
কিছু সময় বাদে দেখা যায় দুই বাকি বিল্লা বার হইছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। সুরতান কলবান, আকৃতিগত দিক দিয়ে অন্তরের দিক দিয়ে দুই বাকি বিল্লা বার হয়েছে। কিছু সময় বাদে নকল বাকি বিল্লা যেদিন মারা গেছেন আর আসল বাকি বিল্লা রয়েছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। আগেও বলছেন যে আমাল্লা খান হইলেন তুমি মরি দিবাই, আমি কইছিলাম যে আমাল্লা খান হইলে তুমি মরি দিবাই, ওরা হইলো আপনাল্লা খান হইয়া মরি গেলে তো আমার জীবন সার্থক হইল, সুবহানাল্লাহ হইতে। তো হাজি কেরাম অলি আল্লাহ হইলা তিনটা, এগুলো হইলা ভিত্রি অলি, এগুলো হইলা ওয়াহাবি, এগুলো হইলা কসবি। অর্থাৎ বেশিরভাগ অলি আল্লাহ হইলা মুজাহাদা করিয়া, মুশাহাদা করিয়া, জুদ এখতিয়ার করিয়া, তারা কষ্ট করিয়া অলি আল্লাহ, যারা নাম হইল অলি আল্লাহ, ওগুলোর মাঝে কসবি অলি এরা বেশি। তো হাজিরিন, মরিয়ম আলাইহিস সালাম হইলা জন্মগত অলিয়া। জন্মর বাদে সুস্থ পুষ্ট অবস্থায় বাচ্চাতে দুধ খাইয়া বড় হয়। তাফসীরের মাঝে লেখেন মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার বাদে দুলনার মাঝে থাকিয়া দুগ্ধ পুষ্ট অবস্থায় ফল খাইয়া বড় হইছ। ফল খাইয়া তাও আবার বেশটি ফল, সুবহানাল্লাহ কইতে, বেশটি ফল হর টান গেছে আইতো। জাকারিয়া আলাইহিস সালাম তার কবি লইলা, তাও আবার লটারির মাধ্যমে পাইছেন, লটারির মাধ্যমে পাইছেন। কয়েকজন আসলা দাবিদার তানর কামালতি মরিয়ম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের লটারির মাধ্যমে জিতিত। লটারি হইল তওরাত লেখার কলম, পানির মাঝে ভালাই যায়, যার কলম পাইয়া উঠবো এই মরিয়ম আলাইহিস সালামের কবি লইবে। জাকারিয়া আলাইহিস সালামের কলম পাইয়া উঠলো, আগলোর কলম ডুবি গেল, কবি লইলা। যাই হোক, তাই বাড়িয়ে যাইতে সময় মেহরাবও বাইরে দিয়ে তালা মারি যায়, বাইরে যায়। যে সময় গিয়া ঢুকছেন জাকারিয়া আলাইহিস সালাম তালা খুললিয়া মেহরাবও ঢুকে আশ্চর্য হয়ে যান, গিয়া দেখেন যেটা ফলের মৌসুম নাই ওটা ফল মরিয়ম আলাইহিস সালামের সামনে হাজির। তখন জিজ্ঞাই, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম এটা পাইলাই হই গো, এটা কইতনে আইলো। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ওইটা আর কোনো খান্তনে আইছে না, এটা আমার আল্লাহর পক্ষতনে আইছে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম নবী আর মরিয়ম আলাইহিস সালাম ওলিয়া, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামে ও দরবার যখন মকবুল দরবার, সুবহানাল্লাহ কইতে বলে ওলি আল্লাহর দরবারও যাইতাম কেন, এই দরবারিটা মকবুল, আজকাল বাধা দেওয়া ওর বলে ওলি আল্লাহ দরবারও যাইতে গেলে এই কোনটা নাই, তাই না তোমাদের লাগানে মানুষ মরিয়া মাটির লোকে মিশে গেছে, জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। সাদুল আলতাবর দরবার ওখানে যাইতে এখানে হইয়া কিতাব বন্ধ করতে পারেননি, বন্ধ করতে পারছেনি। সাদুল আলতাবর দরবারও কেমন পর্যন্ত মানুষ যাইবা। সাদুল আল সাহেব যে ত্যাগ স্বীকার করছেন, বিয়া শাদিও করছেন না, কোনো বাচ্চাই না তৈয়া গেছেন না, কিন্তু বাচ্চাই তৈয়া গিয়াও 8-10 জন তৈয়া গিয়াও বছর একবার খান্দার যান না খবর, ওর মাতন নাইলে মানুষ আছে না যাই, কিন্তু সাদুল আল সাহেবের কোনো বাচ্চাই নাই, কিন্তু ডেইলি হাজার হাজার মানুষ সাদুল আল সাহেবের খবরের খান্দার যাইরানি না। এটা হইল ত্যাগর ফসল। ত্যাগ যে মানুষে করে অলি আল্লাহ গুলোর অত দাম কেনে, এরা নাম জারি থাকা কেনে, বলে এরা ত্যাগ করছেন, ত্যাগ করলে আল্লাহ পাকে দুনিয়া তার ভীষণে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ।